রাজৈর হাসপাতালে স্বামীর লাশ, পালালেন স্ত্রী সহ পরিবার। স্টাফ রিপোর্টার এমডি হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। 24 জুন রোজ মঙ্গলবার সকাল আনুমানিক 7টা থেকে 8টার সময় মাদারীপুর রাজৈর 50 শয্যা হাসপাতালে স্বামী হালিম খানের লাশ রেখে পালিয়ে গেছেন স্ত্রী রেশমা বেগম। নিহত হালিম খান উপজেলার নগর গোয়ালদি গ্রামের মৃত বালা খানের ছেলে। মঙ্গলবার সকালে রাজৈর হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হাসপাতাল, পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হালিম খান 4 বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে উত্তর দারাদিয়া গ্রামের সোমেত চৌকিদারের মেয়ে রেশমাকে বিয়ে করেছিল। একটি মোটরসাইকেল কেনা এবং রেশমার পরকীয়া নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। সোমবার বিকেলে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন হালিম। রাতে কি হয়েছে কেউ বলতে পারে না। সকালে হালিমকে অচেতন অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রী রেশমা ও শ্বশুর বাড়ির লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে স্ত্রী ও তার পরিবারের লোকজন লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হালিমের এক বড় ভাই আব্দুর রাজ্জাক খান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। তার স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিল। এরাই এই ঘটনা ঘটিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। রাজৈর থানার ওসি মাসুদ খান মুঠোফোনে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওর একটা মোটর সাইকেল ছিল, ইটালিতে টাকা পাঠাইছে। ওই মোটর সাইকেলটা ওর সালার দিয়ে কেনাইছে ওর নামে করে নাই, ওর সালার নামে। ওটা হলো রাত্রে মনে করেন যে 3 নম্বরে পুলিশকে ফোন দিয়া ওই ছেলেটা ওর মোটর সাইকেলটা প্রুফ করে নিয়ে গেছে, কিন্তু টাকাটাও নাম দিছে ওর সালার। আজকে রাত্রে হলো আরে বাড়ির দিকে ওর বউ নিয়া ওরে শালায় এটা নিয়ে আইয়া মনে করেন সকালে আমরা নিশ্চিত। সকালে আমাকে অন্য লোকে কয় যে কারাদানি হাসপাতালে শালিমরে মারিয়ে থুয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।